আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্স এই টপিকটার কিছু এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ। আপনারা জানেন যে এনটিআরসি পরীক্ষায় কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স সিলেবাসের মধ্যে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সও ইনক্লুডেড। সো আজকে আমরা সেজন্যই সেই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, দেখা যাক কতগুলো করা যায়। লজিক গেটের উদাহরণ নিচের কোনটি? অ্যান্ড গেট একটা লজিক গেট, অর গেট একটা লজিক গেট, নট গেট একটা লজিক গেট। এগুলোকে আমরা বলি হচ্ছে বেসিক গেট। লজিক গেটগুলো নিয়ে একটু যদি আমি মনে করিয়ে দিই যে বেসিক গেট হচ্ছে তিনটা। বেসিক গেটস হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। তারপরে আমাদের কাছে আছে আরও ইউনিভার্সাল গেট আছে। ইউনিভার্সাল গেটস, ইউনিভার্সাল গেটস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। এরপরে আমাদের কাছে আছে এক্সক্লুসিভ গেটস। এক্সক্লুসিভ গেটস তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি এক্স অর, এটাকে বলি আমরা এক্স নর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান্ড গেটে আউটপুট ওয়ান হয় কখন? দেখেন অ্যান্ড গেটে যদি ট্রুথ টেবিলটা আঁকি তাহলে এগুলো আমাদের ইজিলি মনে পড়ে যাবে। ধরেন যে আমরা যদি অ্যান্ড গেটে দুইটা ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট চিন্তা করি, আপাতত হিসাবের সুবিধার জন্য দুইটা ইনপুট, একটা নিব এ একটা নিব বি, 3 ইনপুট 4 ইনপুট 5 ইনপুটের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আর আউটপুট হচ্ছে আমরা ধরলাম যে এক্স। তো এক্স হচ্ছে এ অ্যান্ড বি। এখন এ হচ্ছে আপনার 0 1 0 1 আর বি হবে কি 0 0 1 1, তাই না? এখন দেখেন এই 0 আর 0, তার আগে আমি একটু বক্স করে ফেলি। ঠিক আছে, এখন দেখেন এই 0 আর 0 মিলে হচ্ছে, আমরা জানি অ্যান্ড করলে হয় 0, 0 আর 1-এর অ্যান্ড করলে হয় হচ্ছে 0, 1 আর 0-এর অ্যান্ড করলে হয় 0, 1 আর 1-এর অ্যান্ড করলেই কেবলমাত্র 1 হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেটে আউটপুট কখন 1 হবে? যখন যখন আপনার একমাত্র, দেখেন এই ইনপুটটা দুইটা ইনপুটই যখন 1 হয়। যদি তিনটা নিতাম আমরা, ধরুন আরও একটা ইনপুট নিতাম, সেক্ষেত্রে তিনটা ইনপুটই যদি 1 হয় তাহলে হচ্ছে আপনার আউটপুটে 1 পাবেন। সো উত্তর ডেফিনেটলি অবভিয়াসলি সেটা হচ্ছে ক হবে। ঠিক আছে, সো আশা করি এটা বোঝা যাচ্ছে। এরপরের প্রশ্ন, অর গেটে আউটপুট 1 কখন হয়? আচ্ছা, এটার জন্য অর গেটের ট্রুথ টেবিলটা আঁকি আমরা একটু। অর গেটটা হচ্ছে যে কোনো একটা ইনপুটই যদি 1 হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা বলতে পারি তার আউটপুট কিন্তু 1। সো আমরা সিমিলারলি আগেরটার মতোই আবারও এ অর বি, অর চিহ্নটা হচ্ছে প্লাস দিয়ে লিখতে হয়, তাই না? তো দেখেন আপনার 0 1 0 1 আর এটা হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, এখন 0 0-এর জন্য অর করলে হয় 0, 0 আর 1-এর অর করলে হয় 1, 1 আর 0-এর অর করলে হয় 1, আর 1 আর 1-এর অর করলে হয় হচ্ছে 1। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে কিন্তু আউটপুট 1 আসতেছে আমার। সুতরাং এই প্রশ্নে আমাদের উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা। ওকে, নট গেট কি করে? নট গেট হচ্ছে সিগন্যালকে ইনভার্ট করে। সিগন্যাল বাড়ায় না, কমায় না, অ্যাম্প্লিফাই এগুলো কিচ্ছু না, ইনভার্ট করে মানে বিপরীত করে ফেলে। মানে 1 থাকলে সেটা হয়ে যায় 0, আমরা একটু ট্রুথ টেবিল লিখে ফেলি, আর 0 থাকলে সেটা হয়ে যায় সিম্পলি 1। ঠিক আছে, এভাবে করে সিগন্যালকে আমাদের ইনভার্ট করে ফেলে। দেখো 1 থাকলে 0 হয়, 0 থাকলে 1 হয়, তো এভাবে করে ইনভার্ট করে ফেলে। ন্যান্ড গেট কি? খুব সহজ। ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট গেট যোগ করি তাহলে সেটা হয় ন্যান্ড। ন্যান্ডের চিহ্নটাও আমরা একটু দিয়ে দিই। আমরা জানি যে দুইটা ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট দেখতে হয় এরকম। এটা হচ্ছে সিম্বল মানে চিত্র আর কি, ডায়াগ্রাম আঁকতেছি। তার সামনে এরকম একটা নট চিহ্ন, নট গেটের চিহ্ন দিয়ে দিলেই এটা হয়ে যায় ন্যান্ড। যদি এটা এ হয় এটা বি হয় তাহলে এটা হবে এ অ্যান্ড বি, তার উপর একটা বার। হ্যাঁ, এটাই কিন্তু ন্যান্ড গেট। সো অপশন ক নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, বাকিগুলো হবে না।
এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে নর গেট কি। নর গেটটা হচ্ছে অর গেট প্লাস নট গেট যোগ করলে। আমরা যদি একটু চিত্র আঁকি তাহলে আপনাদের মনে পড়ে যাবে, আর যাদের মনে আছে তাদের তো খুবই ভালো কথা। এ আর বি এর অরের চিহ্নটা অনেকটা দেখতে এই রকম, ঠিক আছে। সো এটার সামনে যদি একটা নট গেটের যে চিহ্নটা সেটা দিয়ে দিই তাহলে এটা কিন্তু নর গেট হয়ে যাবে। সো এ অর বি তার উপর একটা বার দিলে হয়ে যায় এটা নর গেট, ঠিক আছে। সো অপশন ক হচ্ছে এটার উত্তর। এরপরে বলতেছে যে ইউনিভার্সাল গেট কোনটি। একটু আগে আমরা এই জন্যই আলোচনা করেছিলাম সব একসাথে যে অ্যান্ড গেট এটা বেসিক গেট, এটা একটা বেসিক গেট, এটাকে এক্সক্লুসিভ গেট বলে। একমাত্র ন্যান গেট আর নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট? কারণ এই দুইটা গেট দিয়ে দুনিয়ার সমস্ত রকম গেট বানানো যায়। দুনিয়ার সমস্ত রকম বলতে আসলে হয়তো যত জায়গায় সার্কিট ডিজাইন করা সম্ভব আর কি। আচ্ছা, ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয় কিসে? ফ্লিপ ফ্লপ মেমোরিতে, আরও আছে অপশন অ্যাম্প্লিফিকেশনে, রেক্টিফিকেশনে না মডুলেশনে। সো উত্তর তো দেখতেই পেলেন, ক নাম্বারটা উত্তর। তার মানে মেমোরিতে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। আমি একটু মনে করে দিই, ফ্লিপ ফ্লপ আসলে একটা এমন একটা ডিভাইস, ফ্লিপ ফ্লপটা যেটা তৈরি করা হয় আপনার ট্রানজিস্টর দিয়ে। তো ফ্লিপ ফ্লপ না মূলত এক বিটের বাইনারি ডিজিটকে কী করে জানেন? এক বিটকে স্টোর করে রাখতে পারে। ফ্লিপ ফ্লপের সেই অ্যাবিলিটি আছে। এক বিটে একটা ফ্লিপ ফ্লপ কী করতে পারে? একটা মাত্র বাইনারি বিটকে স্টোর করতে পারে। তাহলে যদি 8টা বাইনারি বিট স্টোর করতে হয় তাহলে 8টা ফ্লিপ ফ্লপ লাগবে আমাদের। সব বুঝতেই পারছেন, যেহেতু এটা স্টোর করতে পারে তার মানে এটা মেমোরি ডিভাইস হিসাবে ইউজ করা যায়। কাউন্টার ব্যবহৃত হয় কিসে? এটা তো খুবই সোজা, কাউন্টিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। সো এরপরে হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। মাল্টিপ্লেক্সার কী করে দেখেন, অপশনগুলো দেখতে পাচ্ছেন। অনেক ইনপুট থেকে এক আউটপুট, এক ইনপুট থেকে অনেকগুলো আউটপুট, অ্যাম্প্লিফিকেশন নাকি অসিলেশন। সো মাল্টিপ্লেক্সার হচ্ছে অনেকগুলো ইনপুট নেয়, আউটপুট দেয় একটা, অনেকগুলো ইনপুট থেকে একটা আউটপুট পাওয়া যায়। এবারের যে প্রশ্ন সেটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের উল্টা। তার মানে একটু যদি খেয়াল করেন, এখানে ছিল অনেকগুলা ইনপুট থেকে একটা আউটপুট, তার মানে এখানে একটা আউটপুট থেকে একটা ইনপুট থেকে অনেকগুলো আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে। এরপর দেখেন এডিসি কি। এডিসি হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সেটা কথা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, অ্যানালগ ডিজিটাল কনভার্টার। ডিএসি কি? ডিজিটাল অ্যানালগ কনভার্টার। এরপরে হচ্ছে মডুলেশন। মডুলেশন কি? মডুলেশন অপশন ক সিগন্যাল এমপ্লিফাই, সিগন্যাল কম্বাইন, ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্য পরিবর্তন, সিগন্যাল রিডিউস। সো এটার উত্তর হবে গ, ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্য পরিবর্তন করে। এইটাই হচ্ছে মডুলেশন। মডুলেশন যেটা করে ক্যারিয়ার যে ওয়েভটা আছে সেটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে। এরপরে এএম কি? একটা অপশন করি নিচে আছে। আপনারা এফএম রেডিও শুনছেন না? এফএম, এএম, এগুলো সবই মডুলেশনের উদাহরণ। এফএম মানে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এএম মানে কি? এএম মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড মডুলেশন বা বাংলায় বলে বিস্তার। অ্যাম্প্লিটিউড মানে বিস্তার। বলতে বলতেই পরের কোশ্চেনটা কিন্তু এফএম নিয়ে, যে এটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আজকে ভিডিওটা এখানেই রাখতেছি আমরা। আসসালামু আলাইকুম।